মা তুমি যদি বলো যে এই গয়নাগুলো পরলে এই বাড়ির সম্মান থাকবে তাহলে আমি তাই করব, কিন্তু প্লিজ বলে দাও আমাকে, কিছু একটা বলো। শোন, তোর যেটা ঠিক মনে হবে সেটাই করবি, এটা একেবারেই তোর সিদ্ধান্ত, কেউ জোর করবে না। ডোডো, তুই চাঁদনিকে অসম্মান করলি। চাঁদনিদি, আমি জানি যে তুমি আমাকে নিজের বোনের মতো ভালোবাসো। আমার জীবনের সব থেকে দামি জুতোটা তোমার দেওয়া। আমার বার্থডেতে যাতে আমার সব থেকে ফেভারিট ফ্লেভারের কেকটা আসে সেটাও তুমি ডোডো তাকে বলে দিয়েছিলে। চাঁদনিদি, তোমার মন অনেক বড়, তাই জন্য তুমি তোমার গয়নাগাটি, শাড়ি সবকিছু আমার জন্য নিয়ে এসছো, কিন্তু আমি তোমার জীবনের সব থেকে বড় সম্পদের সাথে আমার সারাটা জীবন কাটাতে চলেছি। চাঁদনিদি, এই গয়না আমি নিতে পারবো না, এটা আমার পক্ষে সম্ভব নয়। চাঁদনিদি, তুমি আমাকে একটা গিফট দাও না, তুমি যা খুশি দাও, আমি নিজে নিয়ে নিচ্ছি। এই দেখো, এই শাড়ি খুব সুন্দর দেখতে, এটা আমি নিয়ে নিচ্ছি চাঁদনিদি, কিন্তু এই গয়না আমি নিতে পারবো না চাঁদনিদি, পারবো না আমি নিতে। একদম তোর মায়ের মতো হয়েছিস মো, এত আত্মসম্মান, এত ব্যক্তিত্ব, অথচ কাউকে কখনো অসম্মান করেনি। আমি একটা জিনিসও নিয়ে যাব না, এইসব আমি তোমার জন্য এনেছি, যদি ইচ্ছা রেখো, না ফেলে দিও। চাঁদনি দিদি ভাই, তুমি আমার কাছে এসে বসো, এসো। তুমি আমাকে ক্ষমা করে দিও দিদি ভাই, দাদু ভাইয়ের সাথে তোমার বিয়েটা দিতে পারলাম না বলে আমাকে ক্ষমা করে দিও।
আমারই। আমাকে ক্ষমা করে দিও দিদি ভাই। এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। সব পাপ আমার। ঈশ্বর যেন এই পাপের শাস্তি আমাকে দেন, আর তোমাদের যেন ভালো রাখেন। সুখী হও দিদি ভাই, সুখী হও। আরে কি, আরে উপরে কি হচ্ছে বল দেখি। হ্যাঁ, আমি ঠিক বুঝতে পারছি না। আচ্ছা বিয়ে একটা কথা জিজ্ঞেস করি, এতটা সময় পেরিয়ে যাচ্ছে, উপরে কি হচ্ছে আমাদের একটু জানা দরকার তো নাকি? একটার পর একটা হয়ে যাচ্ছে। কি হচ্ছে নাকি? কি বলবো, চমকের পর চমক। না মানছি চাঁদনি ভালো মেয়ে, ভালো মেয়ে, কিন্তু আজকে এই বাড়িতে আসার ওর দরকারটা কি ছিল? এখন যদি জানাজানি হয়ে যায় একটা কেলেঙ্কারি কাণ্ড, তুই চুপ করে দাঁড়িয়ে আছিস। এই ডানা, ও এখন উপরে আছে। আমি বুঝতে পারছি না চাঁদনি করতে চাইছেটা কি। কি বলছো? এত চিন্তা করবেন না মেজদা, এত চিন্তা করার মতো কিছু ঘটেনি। চাঁদনি বিয়ে ভাঙতে আসেনি, ওর নিজের গয়না দিয়ে মুখে সাজাতে এসছে। না আচ্ছা, আমার একটা প্রশ্ন, যে চাঁদনি থাকবে মানে বিয়ের মণ্ডপে যাবে চাঁদনি? না না, আমার তো সেরকম কিছু মনে হলো না দাদা। আমার মনে হলো ও হয়তো এখনই চলে যাবে। আচ্ছা আপনারা বরং দেরি করবেন না, আপনারা এগিয়ে যান, আমরা একটু পরেই ডোডো আর মৌকে নিয়ে আসছি। কি গো, দেরি করো না, যাও না, দাদাদের নিয়ে তুমি এগোও না। সবাইকে নিয়ে এগোচ্ছি। বিনায়ক দা চলুন, সবন এসো, এসো আয়। দাদা কামুকা চিন্তা করবেন না, ওদিকে গেস্টরা চলে আসবে, আপনারা এগোন, আমরা আসছি। যান যান, এগোন। সব আন্ডার কন্ট্রোল তো? ঠিক আছে না? চলো যাই। এই বিনায়ক, হ্যাঁ চলো। এই গয়না আমি নিতে পারবো না চাঁদ দিদি, আমায় ক্ষমা করো। তোর যেটা ঠিক মনে হবে সেটাই করবি, এটা একেবারেই তোর সিদ্ধান্ত, কেউ জোর করবে না। মেয়েটা এলো, অপমান করে তাড়িয়ে দিলে না। মৌ আজ শাখা পড়া হয়ে গেলে ইউনিভার্সিটি যাবে, পরপর কয়েকদিন কামাই হয়ে গেল। বিয়ের জন্য পড়াশোনার কোনো ক্ষতি হোক আমি চাই না। ওই তো এসে গেছে। তোমার গাড়ির চাবে। বিথি মাসি, আমার ঘরে কি চাই? যা ওখান থেকে। এই চাঁদনিদির গয়নাগুলো তোমার কাছে রেখে যাচ্ছি। চাঁদনিদিকে অনেকবার বললাম এগুলো নিয়ে যেতে, আম্মাও অনেকবার বলেছেন, কিন্তু চাঁদনিদি কিছুতেই মানছে না। বলেছে আমি গয়নাগুলো না নিলে যেন ফেলে দিই।
যার বুদ্ধিতে এখানে এসছো না, যাও তার কাছে দিয়ে এসো। আর কোথায় রাখবো এটা বিধিমাসি? চাঁদনিদির গয়না তো একমাত্র তোমার কাছেই নিরাপদ থাকবে বিধিমাসি। আর কাকে ভরসা করে এত দামি গয়নাগুলো দেব? আর কোথাও এই গয়নাগুলো দিয়ে তো আমি স্বস্তিতে থাকতে পারবো না। তাই এগুলো তোমার কাছে রেখে যাচ্ছি। বিথি কাকিমা, এবার আমায় যেতে হবে, আমি আসি। চাঁদনি, চাঁদনি। Viva la